নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি পনিরের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পনির কালি মির্চ। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এর আগে পনিরের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে পনির কালি মির্চ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনিরের টুকরো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এই পনিরগুলোকে প্রথমে আমি কেটে নেব পিস পিস করে। দেখুন সমস্ত পনিরের পিসগুলো আমার কাটা হয়ে গেছে। আর এই রকম চৌকো চৌকো আর একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি পিসগুলো। এরপর এই পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু পনির কালি মির্চ বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এই মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ মরিচ গুঁড়ো, যেগুলো কালো মরিচে গুঁড়ো করেও দিতে পারেন। এগুলো খুব ভালো করে আমি এই পনিরের গায়ে এই নুন আর মরিচ গুঁড়োটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। নুন আর মরিচ গুঁড়ো আমি এই পনিরের গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রেখে দিচ্ছি। এরপর রেসিপিটির জন্য একটা মশলা বেটে নিতে হবে। এখানে নিয়েছি কাজু বাদাম আর সাদা তিল। তার সাথে এখানে নিয়েছি লাল লাল পাকা টমেটো 3টে, অল্প একটু আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। পুরো রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে। তবে অবশ্য আমরা কোনো দিনই কোনো রান্নাতেই শুকনো লঙ্কার ব্যবহার করিনি, এটা তো একদমই করা চলবে না। আর এখানে নিয়ে নিয়েছি 4 চামচের মতো টক দই। এই সমস্তগুলো দিয়েই আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন টমেটো, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিল এর পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কস্তুরি মেথি। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। হ্যাঁ, রিয়েল মিটা। দেখুন মেথিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা বেশ ভালো গন্ধ উঠেছে। এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এই যে পনিরের টুকরোগুলোতে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটা সাইড উল্টে খুব ভালো করে ভেজে দিচ্ছি। দেখুন দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে তুলে নেব। ওই যে বাকি পনিরগুলো আছে, বাকি পনিরগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি।
দেখুন সমস্ত পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর এখানে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এখানে সাদা তেলটাও দেয়া আছে, এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা কথা, যখন আমি পেস্টটা বানাই, যেহেতু দই দিয়েছিলাম, তো এতে কিন্তু একটুও জল দিইনি। জল না দিয়ে আপনারা পেস্টটা বানিয়ে নেবেন। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এবারে কিছু মশলা দিয়ে দেবো আমি। পরিমাণ মতো নুন, পনিরের মধ্যে নুন দিয়েছিলাম, সেই আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে। এরপর ওই মশলার এই যে মশলার বাটিটা ধুয়ে রেখেছিলাম, সেই মশলার বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করা চলবে না, একদম সাদা সাদা রেসিপিটা হবে। দেখুন গ্রেভিটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি এই যে পনিরের টুকরোগুলো, এই পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। দেখুন পনিরটা দেওয়ার পরেও গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর উপর থেকে আমি আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালোভাবেই খাওয়া যায় এটা। আর মানে পনিরের যে একঘেয়েমি যে স্বাদ, তার থেকে এটা কিন্তু একটু অন্যরকম লাগে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি হয় খেতে। দেখুন মরিচটা দেওয়ার পরেও ফুটে গেছে। এরপরে এই যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মেথিগুলো, সেই মেথিটাকে আমি ভালো করে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপরে গ্রেভিটার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে যেরকম পছন্দ করেন, কেউ কেউ একটু গ্রেভি গ্রেভি পছন্দ করেন, কেউ আবার একদম শুকনো শুকনো, তো যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে কিন্তু এটাকে নামিয়ে নেবেন। আমাদের একটু গ্রেভি গ্রেভিটাই বেশি পছন্দের, তাহলে আমি এই গ্রেভি গ্রেভি থাকা অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পনির কালো মরিচের রেসিপিটি। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। কসুরি মেথি, কালো মরিচের গুঁড়ো দেওয়া আছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এই ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে এই রেসিপিটি খুব ভালোভাবেই খাওয়া যায়। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।